31 জুলাই বুধবার বিকেল ৩টায় ১৩ দিন বন্ধ থাকার পর ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হয়। এদিন মার্চ ফর জাস্টিস বা ন্যায় বিচারের জন্য পদযাত্রা কর্মসূচি পালনের পর ১ আগস্ট শুক্রবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। পরের দিনের এই কর্মসূচির নাম দেওয়া হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করতে শিক্ষার্থীরা রাজপথে আসলে পুলিশ দ্বারা ব্যাপক নিপীড়নের শিকার হয়। ধস্তাধস্তি, পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাসের শেল নিক্ষেপের ফলে শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী সহ আটক হয় অর্ধশতাধিক, আহত হয় শতাধিক মানুষ। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং কবর জিয়ারত করতে চাঁদপুরের শহীদ সিয়াম সর্দার জাহিদ এবং মাদারীপুরের শহীদ নাইমের বাড়িতে যায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হুসাইন নূর, মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক ইউসুফ মালিক ও জেলা নেতৃবৃন্দ শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন এবং তাদের মনোবল দৃঢ় করতে উদ্বুদ্ধ করেন। এদিন নরসিংদীতে শহীদ তাহমিদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ইউসুফ আহমদ মানসুর, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সম্পাদক মোহাম্মদ আল আমিন, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহিম খলিল, কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক হুসাইন আহমদ সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। এদিন এক বিবৃতিতে পীর সাহেব চরমনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ডিবি হেফাজতের নামে বেআইনিভাবে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে তাদের মুক্তির দাবি জানান। ডিবি অফিসে আটক অবস্থায় অনশনে থাকা ৬ সমন্বয়ক প্রায় ৩২ ঘন্টারও অধিক সময় পর ডিবি প্রধান মুক্তির সিদ্ধান্ত দিলে তারা অনশন ভাঙেন। এদিন কুষ্টিয়ায় আন্দোলনের নেতৃত্ব দেয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত ও কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বিরকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। আন্দোলনকারীদের উপর অন্যায়ভাবে হামলা, গুলিবর্ষণ ও হত্যার সঠিক বিচার পেতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন এবং মিথ্যা মামলার জন্য লড়বেন এবং যে কোনো আইনি সহায়তার জন্য সাথে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন ইসলামী আইনজীবী পরিষদ।